হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউজিএ। আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম আমার নতুন একটি ভিডিও। এই ভিডিওটি থাকছে মাধ্যমিক ভূগোল থেকে। এই মাধ্যমিক ভূগোলকে চারটি পার্টে ভাগ করা হয়। এই চারটি পার্টের মধ্যে প্রথম পার্ট হচ্ছে প্রাকৃতিক ভূগোল, দ্বিতীয় পার্ট হচ্ছে পরিবেশ ভূগোল, তৃতীয় পার্ট হচ্ছে আঞ্চলিক ভূগোল, চতুর্থ পার্ট হচ্ছে মানচিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এই চারটি পার্টের মধ্য থেকে আঞ্চলিক ভূগোল থেকে থাকছে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি। এই আঞ্চলিক ভূগোল থেকে কোন কোন প্রশ্নগুলো 2024 সালের মাধ্যমিক পরীক্ষাতে চলে এসেছে, কোন কোন প্রশ্নগুলো 2025 সালের মাধ্যমিক পরীক্ষাতে একেবারে আসবে তো আসবে, এবং এই আঞ্চলিক ভূগোল থেকে কত নম্বরের প্রশ্ন মাধ্যমিক পরীক্ষার হলের মধ্যে আসে, এই বিষয়গুলো নিয়ে থাকছে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি। তাই প্রত্যেককে বলবো এই ছোট্ট ভিডিওটি কোনো স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। এই আঞ্চলিক ভূগোল যে মাধ্যমিক সিলেবাসের ভূগোলের মধ্যে আছে, এই আঞ্চলিক ভূগোলের মধ্যে একটি মাত্র অধ্যায় আছে, সেটি হচ্ছে ভারত। এই যে ভারত অধ্যায়টি আঞ্চলিক ভূগোলের মধ্যে আছে, এই ভারত অধ্যায়ের মধ্যে ভারতের সম্পর্কে বেশ কিছু টপিককে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সমস্ত টপিকগুলোকে ভারতের সিলেবাসের মধ্য থেকে এই সমস্ত টপিকগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক, প্রাকৃতিক পরিবেশ। দুই, অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে সমস্ত টপিকগুলো আছে, সেই সমস্ত টপিকগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে অবস্থান ও প্রশাসনিক বিভাগ। দুই নম্বর যে টপিকটি আছে সে হচ্ছে ভারতের ভূপ্রকৃতি। তিন নম্বর যে টপিকটি আছে সে হচ্ছে ভারতের জলসম্পদ। পরে যে টপিকটি আছে সে হচ্ছে ভারতের জলবায়ু। পরে যেটি আছে সেটি হচ্ছে ভারতের মৃত্তিকা। পরে যেটি আছে সেটি হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ। এই ছয়টি হচ্ছে ভারতের প্রাকৃতিক পরিবেশ। বাকি যে চারটি আছে এই চারটি হচ্ছে ভারতের অর্থনীতির পরিবেশ। এই ভারতের অর্থনীতির পরিবেশের মধ্যে যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে ভারতের কৃষি, ভারতের শিল্প, ভারতের জনসংখ্যা, ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ ভারত যে অধ্যায়টি আছে আঞ্চলিক ভূগোলের মধ্যে, এই ভারতের মধ্যে 10টি আলোচ্য বিষয় আছে। এই 10টির মধ্যে 6টি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, 4টি হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। এই 10টি পরিবেশের মধ্য থেকে পরীক্ষার হলের মধ্যে মোট কত নাম্বার আসবে সেই সম্পর্কে আগে প্রাথমিক একটু ধারণা নিব। এই 10টি টপিক অর্থাৎ ভারতবর্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার হলের মধ্যে মোট নাম্বার যে আসবে 32। এই 32-এর মধ্যে 6 নাম্বার থাকবে আমাদের অপশনাল অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন। 9 নাম্বার থাকবে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এর মধ্যে থাকতে পারে এক কথায় উত্তর দাও, সত্য মিথ্যা নির্ণয় করো, শূন্যস্থান পূরণ করো, থাকতে পারে ডান পক্ষের সাথে বাম পক্ষ মিলাও। পরে যে প্রশ্ন থাকবে 2 নাম্বারে 2টি 4 নাম্বার, আরেকটি থাকবে প্রশ্ন 3 নাম্বারে একটি 3 নাম্বার, সাথে থাকবে 5 নাম্বার প্রশ্ন 2টি 10 নাম্বার। অর্থাৎ আমাদের মোট প্রশ্ন থাকছে 6-এর এমসিকিউ, 9-এর অতি সংক্ষিপ্ত উত্তর দাও, 2-এর 2টি 4 নাম্বার, 3-এর একটি 3 নাম্বার, 5-এর 2টি 10 নাম্বার। অর্থাৎ বুঝতে পারছি ভারত অধ্যায়টি থেকে পরীক্ষার হলে মোট প্রশ্ন আসছে 32 নাম্বার। এখান থেকে আমরা বুঝতে পারছি এই অধ্যায়টি মাধ্যমিক পরীক্ষাতে একেবারেই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেককে বলবো এই ভিডিওটি অবশ্যই অবশ্যই মন দিয়ে দেখবে এবং কিছু জানার চেষ্টা করবে। এই যে ভারতের অধ্যায় থেকে যে 10টি টপিক আমি উল্লেখ করলাম, এই 10টি টপিক থেকে গত 2024 সালের মাধ্যমিক পরীক্ষাতে 4টি প্রশ্ন অলরেডি চলে এসেছে। এই 4টি প্রশ্ন এসেছে ভারতের জলবায়ু ও ভারতের স্বাভাবিক উদ্ভিদ। এই দুটো টপিক থেকে 5 নম্বরে একটি প্রশ্ন করা হয়েছে। আরেকটি যে প্রশ্ন করা হয়েছে 5 নম্বরে এই ভারতের অধ্যায় থেকে সেটি হচ্ছে ভারতের কৃষি থেকে। আর আরেকটি প্রশ্ন করা হয়েছে এই ভারতের অধ্যায় থেকে ভারতের শিল্প থেকে। আর আরেকটি যে প্রশ্ন করা হয়েছে সেটি হচ্ছে ভারতের পরিবহন ব্যবস্থা থেকে। অর্থাৎ এই 10টি টপিকের মধ্যে 1 নাম্বার টপিক সে হচ্ছে ভারতের জলবায়ু, 2 নাম্বার টপিক ভারতের স্বাভাবিক উদ্ভিদ। এই দুটো মিলে একটি প্রশ্ন করা হয়েছে, ভারতের কৃষি থেকে একটি করা হয়েছে, ভারতের শিল্প থেকে একটি করা হয়েছে, আর ভারতের পরিবহন ব্যবস্থা থেকে একটি করা হয়েছে। অর্থাৎ 5টি টপিককে নিয়ে মোট প্রশ্ন করা হয়েছে
4টি 5 নাম্বারে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে মোট যে 10টি টপিক আছে, এই 10টি টপিকের মধ্য থেকে 5টি টপিক থেকে অলরেডি 5 নাম্বার বোর্ড প্রশ্ন করে দেওয়া হয়েছে। তার থাকছে পরে আর 5টি টপিক। এই 5টি টপিক থেকে 4টি টপিক থেকে আমি 4টি ভিডিও দেব। এই 4টি টপিক থেকে 4টি ভিডিও থেকে পরীক্ষার হলে 4টি প্রশ্ন কমন থাকবে তো? থাকবে। তাই প্রত্যেককে বলবো আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে রাখবে, যেন পরবর্তী যে গুরুত্বপূর্ণ বাকি 3টি ভিডিও যখনই আমি আপলোড করব আমার চ্যানেলের মধ্যে, যেন নোটিফিকেশন তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এবং তুমি অতি দ্রুত সেটিকে দেখে নিজের মস্তিষ্কে সঞ্চয় করতে